কেমন বাংলাদেশ কেমন বাংলাদেশ 24-এর আগে যেমন বাংলাদেশ ছিল তেমন বাংলাদেশ, রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। রাজাকার মুক্ত বাংলাদেশ ছিল বা রাজাকার মুক্ত বাংলাদেশ চাই। দেখেন, আমরা বলতাম যে 50 বছরে আওয়ামী লীগ আসবে না, 5টা বছর লাগেনি। আওয়ামী লীগ ভারত থেকে যা করতেছে বাংলাদেশের মানুষের, আমাদের নিরাপত্তা কোথায় জানি না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। কথা কি ক্লিয়ার না ভেজাল? তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। সাবাস। আসসালামু আলাইকুম। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যার, যারা আওনা ভবন, শেখ হাসিনা যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো সবকিছু নিজের ক্রেডিট নিয়ে ফেলাইতো। উনি এখন যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে যে যা চাই যে ফ্যামিলি কার্ড, এগুলো আমার ট্যাক্সের পয়সায় না, ওগুলো মনে হয় তারেক রহমান এবং বিএনপির দলীয় পয়সায়। ওই যে গতকালকে দেখলাম যে বিএনপি যেই আসনগুলো জিতেছে, ঠিক সেই আসনগুলোর সেই বরাদ্দগুলো ঠিক সেই আসনের মানুষগুলোই পাচ্ছে। সঠিক বলেছেন। বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে। একটু পজ দেই। আপনি আপনার যেন প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার বয়সের হিসাবে আঙ্কেল বলতে পারেন। তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বললে ভালো লাগবে। শোনা গো আমার 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আগে ছিল হাসিনার বাপের দেশ, এখন হচ্ছে তারেকের বাপের দেশ। জনগণের কোনো দেশই নাই। স্যার আপনি ঠিক বলিয়াছেন। কারণ হচ্ছে তারেকের বাপের দেশে তারেকের 300 টাকার ফানজিবি 3000 টাকা না বিক্রি করলে ব্যবসা বন্ধ করে দিবে। তাহলে কি এটাই হচ্ছে তার আই হ্যাভ এ প্ল্যান? ভাই শুধু সাকিব আল হাসান না, দেখবেন কয়েকদিন পরে মুদিরেও দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আবার আমরা রাজপথে আমাদের কি বাড়ি ঘর নাই? আমরা কি সারাদিন রাজপথে থাকবো নাকি? আর হলো হসপিটালে থাকবো নাকি? এই জন্য হলো সামনে একবারই নামবো, একবারই সবকিছু করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক বলেছো। মুক্তিযোদ্ধার অসম্মান চুপ করে বসে বসে দেখবো, এত সহজ না। এত সহজ না ভাই। যে এনসিপি সহ যারা এখানে জয়েন করছে না, সবাই রাজাকারদের পক্ষে। এরা যখন এখানে জয়েন করছে তখন তো গোলাম আজমকে এদের বাপ মাইনে নিচ্ছে, ঠিক আছে? সুতরাং এইসব ইতিহাস বিকৃতিকারীদেরকে প্রতিরোধ করা হবে, আর নর্মালে না। কোনো মুক্তিযোদ্ধার অসম্মান চুপ করে বসে বসে দেখবো, এত সহজ না, এত সহজ না ভাই। আমার চ্যাটার বাল। আমরা কি ভুলে গেছি ভাষা আন্দোলন? আমরা কি ভুলে যাবো 26শে মার্চ? আমরা কি বলবো যে 71 আমাদের অংশ ছিল না? বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান। আমি কিছু ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, ওষুধগুলো নিয়মিত খাবে। যাদের বাংলাদেশের ইতিহাস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, বাংলাদেশের কালচার সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তারা বলবে 71 বাদ, বাংলা 71 ভুলে যাবো, আমরা বাংলাদেশ ভুলে যাবো। জাস্ট বিকজ কয়েকটা বাচ্চা পোলাপান যাদের ইতিহাস কালচার কিছু সম্বন্ধে কিছু জানে না, তারা বলবে যে আমরা নতুন বাংলাদেশ গড়বো, আমরা সেকেন্ড, থার্ড, ফোর্থ, কত নম্বর রিপাবলিক করবো, রিপাবলিকের নাম্বার পর্যন্ত তারা জানে না। তাদের কত সঙ্গে আমরা পুরো বাংলাদেশের ইতিহাস ভুলে যাবো। ফাজলামি শুরু করেছে। কেমন দিল? এই জুলাই না হলে তো জামাত শিবির ওপেন রাজনীতি করতে পারতো না। তোরে কইছে তুই বেশি জানোস। তাহলে সেই জুলাইয়ের তো আই ওয়াজ ওয়ান অফ দা পাইওনিয়ার, তাই না? নর্মাল পাবলিক না, আমরা বলতে পারি যে আমরা এটা লিড দিয়েছি, আমরা এটার অগ্রদূত। কারণ 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলনের সূচনা করে হামলা মামলার পরে যদি আমরা এটা কন্টিনিউ না করতাম, 2019-এ যদি আমি ডাকসুর বিপিওতে না হতে পারতাম, তাহলে আজকে নাহিদ, আসিফ, এই সমস্ত ইয়ং লিডিং ফেস তৈরি হতো না। বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে। আপনি কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যারা তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান।
আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমার জন্মই হয়েছে এই দেশের উন্নয়নের জন্য। আমার জন্ম হয়েছে এই দেশের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য। রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন এই দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য। জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজেই একজন সংবিধান, মানে উনার কথা উনি যেভাবে বলেন, উনি যেটা বলবেন সেটাই সংবিধান। সালাউদ্দিন আহমেদ সাহেব একাই স্বরাষ্ট্রমন্ত্রী, একাই আইনমন্ত্রী, উনি সংবিধান, উনি যেটা বলবেন সেটাই আইন। বলেন কি? উনার যেই কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ঠিক শেখ হাসিনা যেভাবে 17 বছর মানুষের উপর নিষ্পেষণ চালিয়েছে, সেই একই ভাবে সালাউদ্দিন আহমেদ সেই একই প্রেসক্রিপশনে, আপনি গোড়াটা খুঁজে দেখবেন। আমরা বললে আমাদেরকে বলে আমরা বলেছি উনি শিলং ফেরত। ভাই, আমরা ওনাকে দোষ দিতে চাই না, ওনাকে আগে বাংলাদেশপন্থী হতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি যদি সত্যি কথা বলতে চাই, যে দলটা ক্ষমতা আসছে তাদের ছেলে পেলে ভালো না, তো সবাই খারাপ অবস্থা এবং চিহ্নিত সন্ত্রাসী। কি কষ্ট বিএনপির বহিষ্কার আর পরিমণের সংসার, আসল দুইটাই কোনোটাই টেকে না। হ্যাঁ, শুনে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন, আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। খলিলুর রহমান, তিনি টেকনোক্রেট কোটায় মন্ত্রিত্ব পেয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী। না